প্রস্তাবিত বাজেটে বাড়ছে জীবনযাত্রার ব্যয়, বাড়বে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচ। রেহাই নেই গৃহস্থলের বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ার থেকেও। নতুন করে আমদানি শুল্ক বসানোর প্রস্তাবটি পাশ হলে খাদ্যপণ্য, কৃষি উপকরণ ও জীবন রক্ষাকারী ঔষধসহ প্রায় অর্ধশত পণ্যের দামও বেড়ে যাবে। আবুল কালাম আজাদের রিপোর্ট। এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে খাদ্যপণ্যের দাম বাড়তে অর্থবছর জুড়ে মূল্যস্ফীতি 10-এর কাছাকাছি। খরচ বেড়ে যাওয়ায় চাপে সাধারণ মানুষ। এমন বাস্তবতায় অর্থমন্ত্রীর বাজেট, করের বোঝা সেখানেও, ফলে বাড়বে জীবনযাত্রার ব্যয়। ধরা যাক মোবাইল ফোনের কথা। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবার কাছেই এই যন্ত্র অতি প্রয়োজনীয়। মোবাইল ফোনে কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসব জীবনযাত্রার অন্যতম অনুষঙ্গ। বাজেটে কথা বলা এবং ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক 5% বাড়িয়ে 20% আরোপের প্রস্তাব করা হয়েছে। এটি পাশ হলে 100 টাকার সেবা পেতে রিচার্জ করতে হবে 139 টাকা। এছাড়া মুঠোফোনের নতুন সিম কেনায় কর 100 টাকা বাড়িয়ে 300 টাকা করার কথা বলা হয়। বাড়বে গৃহস্থালির জিনিসপত্রের দাম। এই যেমন বাসাবাড়িতে এখন এলইডি বাতি ব্যবহার হয়। এই বাতির উপর শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি টিউবলাইটের উপরও একই হারে শুল্ক বাড়বে। ইলেকট্রনিক সুইচ, সকেট, হোল্ডার এবং এগুলোর যন্ত্রাংশের উপর মূল্য সংযোজন কর মূসক 15% আরোপ করার প্রস্তাব করা হয়। মধ্যবিত্ত পরিবারও ফ্রিজের পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি কেনার চেষ্টা করে। এবার উৎপাদন পর্যায়ে ফ্রিজের উপর 5% শুল্ক বেড়ে 10% এবং এসির উপর 5% শুল্ক বসানো হচ্ছে। নিম্নবিত্ত পরিবারে পানিশোধন যন্ত্র বা ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করা হয়। এসব যন্ত্র আমদানিতে শুল্ক 1% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়েছে। ভোক্তা পর্যায়ে এ যন্ত্রের দাম বাড়বে। লিফট আমদানিতেও শুল্ক 1% থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। নিরাপত্তার স্বার্থে এখন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানো হয়। সিসি ক্যামেরা আমদানির উপর বর্তমানের 1% পরিবর্তে 10% শুল্ক বসানো হবে। আবার শহরে নিরাপত্তা সেবা দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি পাহারাদার নিয়োগ দেয়। এই সেবা পেতেও খরচ বাড়বে, কারণ নিরাপত্তা সেবার উপর বর্তমানের 10% থেকে শুল্ক বেড়ে 15% হতে পারে। জুস প্রেমীদের জন্য দুঃসংবাদ। আম, তেঁতুল, পেয়ারা, আনারস সহ বিভিন্ন ধরনের জুসের উপর উৎপাদন পর্যায়ে ভ্যাট বসানো হচ্ছে। ব্যবসায়ীরা কিছু পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পান, সেই সুবিধা সীমিত হচ্ছে। খাদ্যপণ্য, কৃষি উপকরণ ও জীবন রক্ষাকারী ওষুধ সহ অর্ধশতাধিক পণ্যের উপর 1% আমদানি শুল্ক বসছে। এ তালিকায় আছে গম, ভুট্টা, সরষের বীজ, তুলার বীজ, বিভিন্ন শাকসবজির বীজ, ভিটামিন, কয়লা, ভিটামিন, পেনিসিলিন ও ইনসুলিন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।